তাহলে আমরা দেখতেছি 28 ধারা, মনোযোগ দেন। এই 28 ধারাটা খেয়াল রাখবেন, 24-এর পরিপূরক মানে যমজ, যমজ বলে একেবারে যমজ বলা যাবে না, মানে এক অপরের ছাড়া চলতে পারে না, মানে এরকম যে 24-এ যেটা বলছেন আমরা চারটে বছর পড়ছি না, যে হুমকি, তারপর হচ্ছে ভয়ভীতি, হুমকি, প্রলোভন এবং হচ্ছে যে প্রতিশ্রুতি, যে বিষয়গুলো দেওয়া হয় যদি সেটা কি আদায়, সেটা স্বীকারোক্তি যদি দেওয়া হয় কোনো আসামি, যদি এই এই এগুলা দিয়ে যদি আদায় করা হয় সেটা প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক। এখন আদালত যদি মনে করে যে এই 28 ধারায় গিয়ে তার ভিতরে যে স্বীকারোক্তি দেওয়া হয়েছে, প্ররোচনা, হুমকি, প্রতিশ্রুতি, এগুলা প্রবাহিত হয়ে থাকে, যদি আদালতের মনে হচ্ছে যে এগুলা সম্পূর্ণ প্রভাব মুক্ত হয়েছে, এগুলা তার দূরীভূত হয়েছে, তার ভিতরে এগুলো নাই, যে জবানবন্দি দিছে তার ভিতরে এগুলো নাই, কি কি নাই, হুমকি নাই, প্ররোচনা নাই, প্রতিশ্রুতি নাই, এগুলো প্রবাহিত ছিল বাট এগুলো আদালতের কিছু অপসারণ হওয়ার পর সম্পূর্ণভাবে তার ভিতর থেকে নাই, এই সম্পূর্ণ ভিতর থেকে যেহেতু নাই, তাই আসামি যদি স্বীকারোক্তি দেয় তাহলে প্রমাণ হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে। 24 হচ্ছে অপ্রাসঙ্গিক, 28 হচ্ছে কি প্রাসঙ্গিক, এইটুকু মনে রাখলেই চলবে। একমাত্র হচ্ছে মূল কথা হচ্ছে এখানে যে এখানে বলে আসামি বলে হেফাজত থাকাকালীন হুমকির কারণে বলে যে আমি চুরি করেছি, এটি প্রমাণযোগ্য নয়। পরে আদালতে যদি সে স্বাধীনভাবে আদালত হুমকি প্ররোচনা মুছে গেলে, যদি এর ভিতরে এরকম মুছাই ফেলছে যে না আমার ভিতরে হুমকি কিছু হয় নাই, আমি সত্যি চুরি করেছি স্যার, তো এখন এই স্বীকৃতি প্রমাণ হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ বলা হচ্ছে আফটার রিমুভাল ইমপ্রেশন কজ বাই ইনডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস। এই যে আফটার রিমুভাল, কি কি রিমুভাল করবে, কনফিসেশন মেড, মানে কনফিসেশন মেড মানে স্বীকারোক্তি তৈরি করবে আফটার রিমুভাল অফ ইমপ্রেশন কজ বাই দ্য ইনডিউসমেন্ট থাকবে না, ভয়ভীতি থাকবে না, থ্রেট থাকবে না, প্রমিস থাকবে না। যদি এগুলা অপসারিত হওয়ার পর যদি এরপরে যদি আদালত যদি মনে করে আসামির মনে আর কোনো প্রভাব নেই, আর এটা তার সে প্রভাব মুক্ত হয়েই সে সত্য কথা বলেছে, তাহলে সেটা আদালত প্রাসঙ্গিক। এক কথায় বলবেন, যদি আদালতে যদি আসামির মনে আর কোনো প্রভাব না থাকে তাহলে তারপর যে স্বীকারোক্তি যেটা দিবে সেটা হচ্ছে আদালতের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। 24 মনে রাখবেন, 24-এর বিপরীত হচ্ছে বা পরিপূরক যদি মনে করেন 28। 24 হচ্ছে অপ্রাসঙ্গিক আর 28 হচ্ছে প্রাসঙ্গিক। এখানেও কিন্তু চারটা কথা বলা রয়েছে, এই চারটা যদি তার ভিতরে না থাকে, অপসারিত হয়ে যায়, তাহলে কি হবে, প্রাসঙ্গিক হিসেবে গ্রহণযোগ্য হবে। পার্থক্য এটাই, 24 হচ্ছে অপ্রাসঙ্গিক আর হচ্ছে 28 হচ্ছে প্রাসঙ্গিক। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আমরা আরেকটা ধারা নিয়ে নিতেছি নেগেটিভ তাহলে। পজিটিভ। রাইট, এখানে জাস্ট সরাসরি বলছে